নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ আমি মিনি সামোসা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ময়দা নিয়েছি 1 বাটি। তো ময়দাটা প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সাদা তেল দিয়ে ময়দাটা ময়ান দিয়ে দিচ্ছি। তো এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সামোসা বানানোর জন্য ময়দাটা একটু বেশি করে ময়ান দিয়ে দিতে হবে, যাতে সামোসাটা অনেকটাই মুচমুচে বা খাস্তা হবে। দেখতেই পাচ্ছ ময়দাটা অনেকটাই ময়ান দিয়েছি, আর মুঠো করতেই ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে। হালকা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ময়দাটা ভেঙে যাচ্ছে। ময়দাটা ময়ান দেওয়ার পর এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে তৈরি করবে না, একটু মিডিয়াম রেখে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডোটা সরিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি একটা কাঁটা চামচের মাধ্যমে আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি সামোসার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। তো জোয়ানটা একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুটা। তো আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আলুটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আলুটা হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা অল্প একটু, আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর ম্যাগি মশলা। তো সব কিছু শুকনো উপকরণগুলো দেওয়ার পর আলুটাকে আরও আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো সব কিছু দেওয়ার পর আলুর পুরটা আর একটু ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো পুরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আরও একটু মেখে নিচ্ছি। ডোটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখন আমি 2 ভাগে ভাগ করে চাকুর সাহায্যে কেটে নিলাম। তো দুটো ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ডো সরিয়ে দিচ্ছি, আর একটা ডো নিয়ে রুটি আকারে বেলে নিচ্ছি। তো ডোটাকে গোল শেপ দিয়ে দেওয়ার পর হাতের চাটুতে হালকা হালকা করে চাপটা করে নিচ্ছি। এখন একটা বেলনির সাহায্যে গোল আকারে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একেবারে নতুনভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। যারা সামোসাটা বানাতে পারো না তারাও সামোসা বানিয়ে নিতে পারবে। তো আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা দেখতেই পাচ্ছ অনেকটা পাতলা করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা চাকুর সাহায্যে 4 ভাগ করে কেটে নিচ্ছি। রুটিটাকে 4 ভাগ করে কেটে নেওয়ার পর এখন আমি আলুর পুরটা বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাগের মধ্যে। আর আলুর পুরটা আমি একটু গোল করে চাপটা করে নিয়েছি। তো এখন আমি একটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো 4 ভাগের মধ্যে আমি আলুর পুরটা বসিয়ে দিচ্ছি। আলুর পুরটা বসিয়ে দেওয়ার পর এখন আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি। এরপর জলটাকে আমি পুরটা যে বসিয়েছি তার চারপাশ লাগিয়ে নিচ্ছি ভালো করে। জলটা চারপাশ লাগিয়ে নেওয়ার পর এখন আমি দুপাশ ধরে রুটির যে অংশটা কেটে নিয়েছি তার দুপাশ ধরে হালকা মুড়ে দিলাম। তো এখন মুড়ে দেওয়ার পর ভালো করে আঙ্গুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এখন আমি উপরের অংশটাকে টেনে আবার ভালো করে বসিয়ে দিলাম। তো চারপাশ ভালো করে বসিয়ে নেওয়ার পর এখন আমি অল্প একটু আঙ্গুলের সাহায্যে বসিয়ে দিচ্ছি চেপে চেপে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ত্রিকোণ আকৃতি হয়ে গেছে। তো এখন একটা আমার বানানো হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে আবারও আমি বানিয়ে নিচ্ছি। 3 সাইডে ভালো করে জলটা লাগিয়ে নিলাম। এরপর 2 সাইড ধরে এরকমভাবে আমি মুড়ে দিচ্ছি। এই পাশটা মুড়ে নেওয়ার পর আমি আঙ্গুলের সাহায্যে অল্প একটু চেপে দিচ্ছি। এখন আবারও উপর থেকে টেনে এটা বসিয়ে দিচ্ছি। তো এটাও আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো একই রকমভাবে সবগুলো সমোসা আমি বানিয়ে নিচ্ছি।
তো এই সামোসার রেসিপিগুলো খুব সুন্দর আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো সামোসা আমার বানানো হয়ে গেছে। আর এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য একটা গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা হালকা গরম হয়ে গেছে। তো খুব বেশি তেলটা গরম করা যাবে না, অল্প একটু গরম করে নেওয়ার পর সামোসাগুলো ছেড়ে দিচ্ছি। আর সামোসাগুলো ছেড়ে দেওয়ার পর এখন 1 মিনিট মতো এক পিঠ ভেজে নেওয়ার পর আবারও আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো একই রকম পদ্ধতিতে 3 থেকে 4 বার সামোসাগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি। তো এই সামোসাগুলো 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, সামোসাগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে। তো আবারও আমি সামোসাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টে করে ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে আরও বেশি তেল দিয়ে বেশি বেশি করে ভেজে নিতে পারো। তো আমি এখানে অল্প তেল দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি। তো এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ উল্টিয়ে নিয়েছি। তো এরকমভাবে 3 থেকে 4 বার উলট পালট করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আর বাকি যে দুটো ছিল তো সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আর এ দুটো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে সামোসাগুলো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।